উত্তর। নেক্সট পরের কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 13। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে। বলেছে ফেলিং দ্রবণের সঙ্গে গ্লুকোজকে উত্তপ্ত করা হলে, ফেলিং দ্রবণের সাথে গ্লুকোজকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কি কালার হবে? ফেলিং মানে হচ্ছে লাল অদক্ষেপ হবে। এবার তোমাদের তবু একটু রিয়াকশনটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এগেইন আমি কি আঁকছি? গ্লুকোজ, OH H H H H। তোমরা আমার সাথে সাথে আঁকছো তো, নাকি ফাঁকিবাজি করছো? ফাঁকিবাজি করলে কিন্তু হবে না, এঁকে যেতে হবে, বোর হলেও হবে না, ইন্টারেস্ট হয়ে পড়তে হবে, ঠিক আছে? তো দেখে নাও ভালো করে। এটার ক্ষেত্রে কি হয়, ওই একই জিনিস, মানে ফেলিং দিলেও যা হয় টলেন্স দিলেও তাই হয়। ফেলিং, কোশ্চেন নাম্বার 13 করাচ্ছি, ফেলিং দিলেও ঠিক একই জিনিস কিন্তু উৎপন্ন হবে। ওকে, বা বেনেডিক্ট, আরেকটা জিনিসও লিখে দিই, বা বেনেডিক্ট, বেনেডিক্ট দিলেও সেম জিনিস হয়। বেনেডিক্ট দ্রবণ দিলেও সেম জিনিসই হয়। কি উৎপন্ন হবে? গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হবে, গ্লুকোনিক অ্যাসিড। তাহলে এটা যেমন ছিল তেমন থেকে যাবে। দেখো গ্লুকোনিক অ্যাসিডটাও কিন্তু আবার রাখছি। সো তোমরাও কিন্তু এঁকে নেবে, ফাঁকিবাজি করলে হবে না, ফাঁকিবাজি করলে ফাঁকে পড়ে যাবে, দিয়ে কেমিস্ট্রি পড়তে ভালো লাগবে না, স্ট্রাকচার রাখতে ভালো লাগবে না, এরকম হবে। জিনিসগুলোকে ইমাজিন করার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো লাগবে। কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট ফিলিংস, এটা আমার মনে হয়। যে ভালো ফিল করতে পারবে এই স্ট্রাকচার গুলোকে, তোমরা যখন বারবার বারবার রাখবে না, দেখবে তোমাদের স্বপ্নেও কিন্তু এই স্ট্রাকচার গুলো চলে আসছে, দেখবে স্বপ্নেও স্ট্রাকচার রাখছে, এরকম হবে, ঠিক আছে? তো সেই কারণে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগবে। লাল কালারের অদক্ষেপ পড়ে কার জন্য? CO2 এর জন্য, ঠিক আছে? আর এটার নাম কি? গ্লুকোনিক অ্যাসিড, নিক অ্যাসিড। তার জন্য আমাদের সঠিক উত্তর কি হলো? অপশন এ, লাল, ঠিক আছে? নেক্সট 14 নম্বর কোশ্চেনে যাই। বলেছে গ্লুকোজ, আচ্ছা এবার ফাইনালি আমি এটা আর মুছবো না। গ্লুকোজকে বলেছে, যা এটাও মুছবো না। গ্লুকোজকে বলেছে যে যদি আমি HI আর লাল পি দিই, 14 নম্বর কোশ্চেন বলেছে HI আর লাল পি, HI আর লাল পি দিলে জাস্ট ও গুলো H এ পরিণত হয়, ঠিক আছে? আমি এইভাবেই আঁকবো, ও গুলো H এ পরিণত হচ্ছে, মানে মোট কথা প্রত্যেকটা কার্বনের জাস্ট 4টে করে হাত তুমি ফিল আপ করো, তার সঙ্গে হাইড্রোজেন রাখো, দ্যাটস ইট, আর কিছু নয়, ঠিক আছে? এটা তার মানে কি তৈরি হলো? 1 2 3 4 5 6 এন হেক্সেন, এটা তৈরি হলো, ঠিক আছে? জাস্ট সব হাইড্রোজেন করে দেবো, কার্বন গুলোর যতগুলো মানে 4টে করে হাত ফিল আপ করবো হাইড্রোজেন দিয়ে, ব্যাস দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের উত্তর, মানে আমাদের উত্তর হবে অপশন এ, এন হেক্সেন। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, এন হেক্সেন, ঠিক আছে? নেক্সট 15 নম্বরে যাই। গ্লুকোজের সঙ্গে NaBH4, এগেইন আমি এটা মুছবো না, ঠিক আছে? গ্লুকোজের সঙ্গে যদি আমি NaBH4 এর বিক্রিয়া করাই তাহলে আমাদের কি উৎপন্ন হবে, এটা জানতে চেয়েছে। NaBH4 এর নাম কি? সোডিয়াম বোরোহাইড্রেট, ঠিক আছে? সোডিয়াম বোরোহাইড্রেট কি করে? সরবিটল উৎপন্ন করে, NaBH4। কোয়েশ্চেন নাম্বার দিতে ভুলে গেলাম, কোয়েশ্চেন নাম্বার 15, ঠিক আছে? গ্লুকোজ কি করে? NaBH4 এর সঙ্গে বিক্রিয়া করে সরবিটল উৎপন্ন করে, মানে কেমন হয়? সবকট এই CHO গ্রুপটা হয়ে যাবে CH2OH, আর এটা কেমন ছিল? CH2OH, এখানে ও ও, এখানে ও, আর এটার ক্ষেত্রে ও, দেখো হয়ে গেল, ঠিক আছে? কি উৎপন্ন করবে? সরবিটল, বা এটাকে আমরা গ্লুসিটলও বলে থাকি। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু স্ট্রাকচার এঁকে দেয়নি, নাম বলে দিচ্ছে, তাহলে নাম তো পড়তেই হবে, বুঝতেই পারছো? সরবিটল, বা এটাকে গ্লুসিটলও বলে, গ্লুসিটল, ঠিক আছে? NaBH4 দিলে এটা হয়। আর একটা এর অর প্রশ্নটা আছে না, সেটাও আমি মুছবো না। এর অর প্রশ্নটা দেখো দিয়েছে NaHgH2, NaHgH2 দিলেও এটা উৎপন্ন হয়, NaHgH2 দিলেও এটা উৎপন্ন হয়। আরো একটা জিনিস দিলে এটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে লিখে দিই তোমাদের, পরে যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে। H2Ni দিলেও এটা উৎপন্ন হয়, ঠিক আছে? কি হয়ে যায়? CHO গ্রুপটা CH2OH হয়ে যায়, বিজারিত হয়, ঠিক আছে? বিজারিত হয়। এটার একটু ছোট্ট করে একটা মেকানিজম তোমাদের দিয়ে দিই, একটু ছোট্ট করে।
NaBH4 এরটা, এইগুলোর মেকানিজম হবে না। NaBH4 এটা একটু ছোট্ট করে দিয়ে দিই যে কিভাবে তৈরি হয়। NaBH4টাকে ভাঙলে এখানে একটু লিখে দিই। তোমাদের দেখবে আমি আলাদা করে যখন NaBH4 LiLH4 করেছি তখন ডিটেলসে দেখিয়েছিলাম এটা, আরেকবার এখানেও দেখিয়ে দিচ্ছি। Na প্লাস প্লাস BH4 মাইনাস, সেখান থেকে আবার একটা কি হবে, BH4টা আমি আরো ডিটেলসে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। BH4 মাইনাস, ঠিক আছে, দিয়ে এখান থেকে H মাইনাস বেরিয়ে যায়, দিয়ে উৎপন্ন হয় BH3 আর H মাইনাস, ঠিক আছে, এটা উৎপন্ন হয়। তো সেই H মাইনাসটা গিয়ে এই কার্বনটাতে অ্যাটাক করে, দেন এই অক্সিজেন বন্ডটা ব্রেক করে, তাহলে কি উৎপন্ন হবে, CH2O মাইনাস, দিয়ে তার মধ্যে যখনই আমি H প্লাস দেবো, ঠিক আছে, বিক্রিয়াতে H প্লাস থেকে যায়, দিয়ে CH2OH হয়ে যায়, মানে এরকম হয়ে যায়, CH2O মাইনাস হয়। তো নিচে যা আছে আছে, ওকে, এটা লিখছি না পুরো বড় স্ট্রাকচারটা, ঠিক আছে, নিচে যা আছে এরপর যখনই এর মধ্যে H প্লাস দিয়ে দেবো, এটা কি হয়ে যাবে, ওটা OH হয়ে যাবে, দিয়ে এটা তৈরি হয় CH2OH, ঠিক আছে, ওকে। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 16। চলো দেখি, কোন ধরনের যৌগ মলিস পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়? যে কোনো শর্করা, ঠিক আছে, সুগার যেগুলো, সেগুলো হচ্ছে মলিস পরীক্ষা দ্বারা করা যায়, এবং সেটা হচ্ছে উৎপন্ন করে হচ্ছে আমাদের একটা বেগুনি কালারের কম্পাউন্ড তৈরি করে, ঠিক আছে। মলিস পরীক্ষা যখন করা হয় না, মলিস পরীক্ষা যে কোনো ধরনের কার্বোহাইড্রেটই কি করে, মলিস পরীক্ষায় সাড়া দেয়। এটা তোমাদেরকে আমি একটু ডিটেলসে একটা জিনিস বলে দিই, যে কোনো জায়গায় দেখতে পাবে কালার দিয়েও থাকবে, ঠিক আছে, অনেক জায়গায় দেখতে পাবে তোমরা কালার দিয়েও থাকবে, তাই জন্য সেজন্য আমি লিখে দিচ্ছি, কার্বোহাইড্রেটের জলীয় দ্রবণ, কার্বোহাইড্রেটের জলীয় দ্রবণ, এক মিনিট একটু দেখে নি রেকর্ড হচ্ছে কিনা। জলীয় দ্রবণ কি করে, রেকর্ড হচ্ছে, জলীয় দ্রবণে সামান্য পরিমাণ কি করব, মলিস বিকারক। এবার মলিস বিকারকটা কি সেটা একটু জানতে হবে, এটা তোমাদের পরিচ্ছেদে করিয়েছি, পরিচ্ছেদের অনেক প্রশ্নই কিন্তু এখানে কমন পাওয়া যাচ্ছে। মলিস বিকারক হচ্ছে আলফা ন্যাপথলের 1% অ্যালকোহলীয় দ্রবণ, ঠিক আছে। তো এটা যোগ করে যখন, এটা মলিস বিকারক, তো এটা এর মধ্যে এবার গাঢ় H2SO4 দেওয়া হয়, গাঢ় H2SO4 সেটা দেওয়া হয় অবশ্যই, যে যেমন তোমরা কি বলে, নামটা ভুলে গেলাম এখন, হ্যাঁ মনে পড়েছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বলয় পরীক্ষা, মনে পড়ছে তোমাদের বলয় পরীক্ষা? বলয় পরীক্ষা করার সময় তোমরা কি কেমন ভাবে করো, গা বেয়ে H2SO4 ঢালো না, ঠিক তেমন ভাবে গা বেয়ে H2SO4 ঢালা হয়, দিয়ে দেখো দুটো তরলের মাঝখানে, যেমন ওটার মাঝখানে বলয় পরীক্ষাতে কি হয়, একবার লিখি, বলয় পরীক্ষাতে হয় হচ্ছে বাদামি কালারের একটা বলয় তৈরি হয়, বাদামি বলয়, ঠিক আছে, এটাই তেমনি বেগুনি বলয় তৈরি হয়, বেগুনি বলয়, ঠিক আছে, বেগুনি বলয় উৎপন্ন হয়, এবং সমস্ত প্রকার কার্বোহাইড্রেট, মলিস পরীক্ষায় কারা কারা সাড়া দেয়, সমস্ত কার্বোহাইড্রেট, সমস্ত কার্বোহাইড্রেট কি করে, মলিস বিকারকে বা মলিস পরীক্ষায় সাড়া দেয়, ঠিক আছে। তার জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, সুগার, মানে কার্বোহাইড্রেট মানে কার কথা বলছে, সুগারের কথা বলছে, অপশন এ হবে 16, সঠিক উত্তর হবে অপশন এ। অনুরূপটা কি বলেছে, নিম্নলিখিত কোনটি মলিস পরীক্ষায় সাড়া দেয়, তাহলে কোনটা আমাদের উত্তর হবে, সকল কার্বোহাইড্রেট সমূহ, একটু আগেই বললাম সমস্ত কার্বোহাইড্রেট, তাই অপশন ডি হচ্ছে আমাদের উত্তর হবে, অরেরটা, অরের আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন ডি, ঠিক আছে। নেক্সট কি বলেছে, স্টার্চের মনোমার একক হলো, স্টার্চের মনোমার এককটা কি, স্টার্চের মনোমার একক হচ্ছে গ্লুকোজ, সবাই আশা করি জানো এটা, স্টার্চ, সেলুলোজ এগুলো হচ্ছে সব মনোমার একক কি, গ্লুকোজ, তাহলে 17 সঠিক উত্তর আমাদের কি হবে, অপশন এ, অপশন এ হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর, গ্লুকোজ। অনুরূপটা কি বলেছে, অর স্টার্চ নির্মুক্ত কোনটির পলিমার, আলফা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ, কোনটি নয়, আমাদের সঠিক উত্তর কি হবে, আলফা ডি গ্লুকোজ, মানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। একই জিনিস, সহজ জিনিস। নেক্সট 18 নম্বর কোশ্চেনে যে 18 নম্বর কোশ্চেন কি বলেছে, গ্লুকোজের ক্ষেত্রে প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয়, এটি একটি অ্যালডোহেক্সোজ, এটি একটি অ্যালডোহেক্সোজ, এটা ট্রু, এটা তো একটা অ্যালডোহেক্সোজিভ। নেক্সট অপশন বি বলেছে, এটা
HI এর সঙ্গে বিক্রিয়া N হেক্সেন তৈরি করে, একদমই তাই, এটা তোমাদের আমি করে দেখিয়েছি কোয়েশ্চেন নাম্বার 14-তে, এটাও ট্রু। ঠিক আছে। সি কি বলেছে, এটি মূলত ফিউরানোস অবস্থায় থাকে না, এটা পাইরানোস অবস্থায় দেখা যায়, এর কিন্তু ফিউরানোস অবস্থায় দেখা যায় না, সো এটা আমাদের ফলস, আর যেটা ফলস সেটাই আমাদের উত্তর, তো সি হচ্ছে আমাদের উত্তর। অপশন ডি বলেছে এটি 2,4 ডিএনপি টেস্টে সাড়া দেয় না, এটাও ট্রু, এটা কিন্তু 2,4 ডিএনপি NaHSO3 এগুলোতে সাড়া দেয় না। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 19 কি বলেছে চলো দেখি। 19 বলেছে আলফা ডি প্লাস গ্লুকোজ আর বিটা ডি প্লাস গ্লুকোজের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, তো আলফা ডি কি আর বিটা ডি গ্লুকোজ কি সেগুলো আমি তোমাদের পরিচ্ছেদ সংক্রান্ত ভিডিওতে কিন্তু এঁকে দেখিয়েছি একদম সাইক্লিক ওয়েতে। তো এই দুটোর মধ্যে সম্পর্ক হয় অপশন ডি অ্যানোমার। ঠিক আছে, তবুও এটা আমি হাওয়ারতে আর রাখছি না, নর্মাল সাইক্লিকে এঁকে তোমাদের একটু দেখিয়ে দিই যে কি করে হয়। গ্লুকোজের স্ট্রাকচার এগেন আঁকছি, গ্লুকোজের স্ট্রাকচার তোমরা খুব সহজেই এঁকে ফেলতে পেরেছো আশা করি। এখন আর তোমাদের গ্লুকোজের স্ট্রাকচার আটকানোর তো কথা নয়, যতবার আমি লিখেছি ততবার যদি তোমরা লিখে থাকো। ঠিক আছে, সো আমি এই লোন পেয়ারটা দিয়েও করতে পারি, আবার এই লোন পেয়ারটা দিয়েও করতে পারি। 1 2 3 4 5 আর এটা 6, তো 6 মেম্বার রিং আমি তৈরি করব, তো সেই কারণে আমি এটা দিয়ে অ্যাটাক করছি। ঠিক আছে, এটা দিয়ে করছি না, 6 মেম্বার রিং আমি তৈরি করব। সো এই মনটা ওপেন হচ্ছে, তাহলে কেমন হবে দেখতে। OH যেগুলো ছিল যেমন সেগুলো আগে লিখছি। ঠিক আছে, CH2OH আমাদের চেঞ্জ হয়েছে কোনটা, এটা, তাই তো। এবার এইটা ওটা আমি মুছে দিলাম, এরকম হয়েছে প্লাস চার্জ এখানে। এইবার এই বন্ডটা এসে এটার সাথে জুড়েছে, তাই হয়েছে। এবার রয়েছে O-, তো তুমি যদি আর একটু সুন্দর করে আঁকো এরকম দেখাবে জিনিসটা দেখতে। ঠিক আছে, তাহলে এই যে O- যেটা ফর্ম হলো সেটা হয় তুমি একবার ডান দিকে লিখতে পারো, অথবা তুমি আরেকটা কি লিখতে পারো, বা দিকে লিখতে পারো, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই H+টা ধরো বেরিয়ে যাবে, এই H+টা বেরিয়ে গিয়ে টেক আপ করবে, সেটা আরেকটা স্ট্রাকচার হবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে যেটা এঁকেছি সেটা দেখিয়ে নি। এই বনটা -H+ +H+ করলো। ঠিক আছে, ওকে, তাহলে এইদিকে ছিল হাইড্রোজেন হাইড্রোজেন OH হাইড্রোজেন, আর এদিকটায় ছিল OH H OH, আর এই কার্বনের সাথে এটা এরকম বন্ড করেছিল, আর এইটা এই H+টা যে বেরিয়ে গেল না, এই H+টা কে টেক আপ করে নিল, এ টেক আপ করে নিল, এ গ্রহণ করে নিল, তাহলে এ হয়ে যাবে OH আর এটা হয়ে গেল H। ঠিক আছে, তাহলে এরকম স্ট্রাকচার রাখলাম। এটা যেটা আঁকলাম সেটা আমি আলফা ডি গ্লুকোপাইরানোস আঁকলাম, গ্লুকোপাইরানোস মানে 6 মেম্বার রিং হবে। ঠিক আছে, দেখো গুণে দেখিয়ে দিই, 1 2 3 4 5 আর এই অক্সিজেনটা নিয়ে 6। ঠিক আছে, হাওয়ারতে আঁকাগুলো আমি সব পরিচ্ছেদে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু চেক আউট করে নিলো। এবার দেখো এই O- যেটা, এটা আমি যেমন ডান দিকে রেখেছি, আমি তো চাইলে এটা বাঁ দিকেও রাখতে পারি, তাই না। তাই যদি ডান দিকে OH-টা থাকে, এই OH-টা মানে ভেতরে রিং এর ভেতরে, এই দেখো এটা রিং এর মতো লাগছে না, সাইক্লিক রিং এর মতো, এটার ভেতরে যদি থাকে তখন হয় আলফা, আর যদি এই OH-টা বাঁ দিকে থাকে তখন হয় বিটা। কেমন দেখতে হবে এটা একটুখানি এখানে মুছে এঁকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানেই এঁকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এগুলো কিন্তু অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে, যদি তোমরা লিখে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু একটা প্রশ্নেরও উত্তর করতে পারবে না। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো, ভালো ভালোই কমেন্ট করছো, তো সেই জন্য আমার খুবই ভালো লাগছে। আর এই জন্য আজকে ঠান্ডা লাগা সত্ত্বেও, এত শরীর খারাপ লাগা সত্ত্বেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ বেশ কমেন্ট না করলে মনে হয় যেন একা, মনে হচ্ছে আমি ভিডিও ছেড়ে যাচ্ছি, কেউ দেখছে না, কেউ কিছু বলছে না, বুঝতে পারছে কি পাচ্ছে না, তো সেই কারণে খুব ভালো লাগছে। তাহলে OH-টা দেখো বাঁ দিকে দিলাম রিং এর বাইরে, তার জন্য এটা বিটা ডি। তাহলে এই 1 নম্বর কার্বনের আলফা হলো, আবার 1 নম্বর কার্বনের বিটা হলো, তো এটাকে বলা হয় অ্যানোমার। তার জন্য আমাদের কোয়েশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তর কি হবে, অ্যানোমার হবে। ঠিক আছে, নেক্সট
20-তে যাই, চলো দেখি 20 কি বলেছে। গ্লুকোনিক অ্যাসিড একটি ডিকার্বক্সিলিক অ্যাসিড। এটা একদম মিথ্যা কথা, মানে ফলস। ঠিক আছে, কারণ হচ্ছে গ্লুকোনিক অ্যাসিডের স্ট্রাকচার আমরা তো বহুবার এঁকেছি, সো আরেকবারও এঁকে দিচ্ছি। যে গ্লুকোজের স্ট্রাকচারটাই সেম, যা সিএইচও সিএইচওটা COOH দিয়ে রিপ্লেস হবে, তাই তো? তাহলেই হয়ে যাবে গ্লুকোনিক অ্যাসিড। এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। তাহলে বলেছে এটা ডিকার্বক্সিলিক অ্যাসিড না, এটার মধ্যে তো একটাই COOH গ্রুপ আছে, সো এটা মনোকার্বক্সিলিক অ্যাসিড। তো বিবৃতি এ যেটা বলেছে সেটা হচ্ছে ফলস। বিবৃতি বি বলেছে গ্লুকোনিক অ্যাসিড হলো গ্লুকোজের আংশিক জারিত বিক্রিয়াজাত পদার্থ। একদম তাই, এটা আচ্ছা এটা 1 দিয়েছে। বিবৃতি 2 হচ্ছে ট্রু, সেটা আমি কোনখানে আমি এক্সপ্লেন করেছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। একদম ফার্স্টের দিকে আই থিঙ্ক গ্লুকোনিক অ্যাসিড দিয়ে আমরা কাজ করেছিলাম। কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এর মধ্যে ছিল গ্লুকোনিক অ্যাসিড, ঠিক আছে? সো এটা ট্রু, তার জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট 21-এ যাই, চলো দেখি 21 কি বলেছে। 21 বলেছে ডি অ্যালডোহেক্সেজের আলোকীয় সমবায়ের সংখ্যা। গ্লুকোজটা মোছাটা ঠিক হয়নি। আচ্ছা, যে কোনো একটা ডি অ্যালডোহেক্সেজ আঁকতে বলেছে, সো আমি কি আঁকবো? গ্লুকোজ আঁকবো, যেটা সহজ সেটাই আঁকবো। CHO CH2H বলেছে আলোকীয় সমবায়ের সংখ্যা যতগুলো তোমার, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, যতগুলো কাইরাল কার্বন থাকবে, এটা দেখো 4টে গ্রুপ আলাদা আলাদা, একটা H আছে, একটা OH আছে, একটা CH2H, আর একটা এই পুরো বড় গ্রুপটা। তো এই 4টে কার্বনেরই দেখো 4টে অ্যাটম আলাদা আলাদা আছে, তো এটাকে বলে কাইরাল কার্বন। তাহলে আমাদের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যা, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4, মানে আমাদের উত্তর কত হবে? 16, ঠিক আছে? 16 হবে আমাদের উত্তর। তার মানে আমাদের সঠিক উত্তর কি হলো? অপশন এ হলো আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? বোঝাতে পারলাম আশা করি। নেক্সট পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 22 কি বলেছে চলো দেখি। গ্লুকোজ নির্মুক্ত কোনটির সঙ্গে বিক্রিয়া ঘটায় না? ভালো হয়েছে, কোশ্চেনটা পড়ে নিয়েছি পুরোটা মোছার আগেই। গ্লুকোজ হচ্ছে NH2OH এর সঙ্গে খুব সুন্দর বিক্রিয়া করে। NH2OH এর সঙ্গে বিক্রিয়া করবে কেমন? এই দেখো, এই অক্সিজেন আর এই H2O বের করে দেবে, দিয়ে এটা উৎপন্ন করবে C++NOH, ঠিক আছে? মানে জল বের করে দেয়, -H2। বাকি সব যেমন আছে তেমন থেকে যাবে, HOH OH H। তাহলে এটা কি তৈরি করলো? হাইড্রক্সিল্যামিন থেকে এক প্রকার অক্সিম তৈরি করলো, ঠিক আছে? সো এটা বিক্রিয়া করে, তাই অপশন এ আমাদের সঠিক উত্তর হয়নি। অপশন বি তে চলে যাই, চলো দেখি বি কি বলেছে। NaHSO3, NaHSO3 এর সঙ্গে কোনো বিক্রিয়া এ করে না, তাই জন্য বি হবে আমাদের সঠিক উত্তর। সি আমি কোশ্চেন নাম্বার ফার্স্টে, মানে ফার্স্ট কোশ্চেনেই ছিল, কোশ্চেন নাম্বার 1-এই দেখিয়ে দিয়েছি, আর ডিটা দেখাইনি, সো ডিটা দেখাচ্ছি তোমাদের, HCN দিয়ে দেখিয়ে দিচ্ছি। HCNটা তোমাদের একটু দেখিয়ে দিই, HCN, ঠিক আছে? এটা ভাঙলে কি হবে? H+, CN-, তো সেই CN- গিয়ে কার্বনিলে অ্যাটাক করছে, দেন অক্সিজেনটা বেরোচ্ছে। কেন হয় এটা? বারবার বলেছি আমি, যারা আমার ভিডিও দেখো জানো যে সবসময় ইলেকট্রোপজিটিভ সেন্টারে গিয়ে নেগেটিভটা অ্যাটাক করবে, তো তাই করেছে, ইলেকট্রোপজিটিভ সেন্টারে অ্যাটাক করেছে, দেন এই বন্ডটা ওপেন হয়ে O- হয়েছে। তাহলে কি তৈরি হলো? CN, এদিকে OH, এদিকে একটা হাইড্রোজেন। কারণ হচ্ছে আমি একবারে করে দিয়েছি কিন্তু ওটা, ঠিক আছে? একবারে করে দিয়েছি। OH H H OH H OH CH2OH, ঠিক আছে? তাহলে কি হলো? CN- গিয়ে ওই CO গ্রুপটাতে অ্যাটাক করলো, তার জন্য এটা CN হয়ে গেল। তো O- আবার কি করবে? এই H+টা টেক আপ করে নেবে, সেজন্য আমি একবারে OH করে দিয়েছি, ওকে? O- হবে তো এখানে, সেই O- আবার এখানে H+টা টেক আপ করে নিয়ে OH হয়ে যাবে, তো একবারে করে দিয়েছি, ঠিক আছে? সো এটা বিক্রিয়া করে, তাই জন্য এটা আমাদের উত্তর হয়নি, ঠিক আছে? আমাদের উত্তর কি হয়েছে? অপশন বি। নেক্সট 23 নাম্বার কোশ্চেনে যাই, বলেছে প্রদত্ত কোন কার্বোহাইড্রেটটি